সন্ধ্যাটা দিতে না দিতেই নিচে বাবা মা রেডি হয়ে বসে থাকে, কখন তাদের হরলিক্স আর কখন তাদের চা আসবে সেই অপেক্ষাতে। যাই হোক, শাশুড়ি মায়ের জন্য করে দিলাম হরলিক্স। ওনার প্রত্যেক দিনকার রুটিন এটা, ওনাকে হরলিক্স দিতে হবে, না হলে চা। ম্যাক্সিমাম দিনটাতেই হরলিক্স খায়, তো ওনাকে আমি হরলিক্সটা রেডি করে দিলাম। আমার শাশুড়ি মায়ের না গুণগুলো খুব ভালো। আমার শাশুড়ি মা অপেক্ষা করে বসে থাকে কখন তার বৌমা এসে তাকে একটুখানি হরলিক্স করে দেবে। আমার শাশুড়ি মা না একদম হাত দিয়ে নিয়ে খেতে পছন্দ করে না, যখন বৌমা দেবে তখনই খাবে, না হলে খাবে না, এই হলো ব্যাপার। যাই হোক, এইরকম ভালোবাসা থাকলেই হয়। যাই হোক, তারপরে আমি বাবার জন্য আবার করলাম লিকার চা। বাবা যেহেতু লিকার চা খেতে পছন্দ করে, তবে সচরাচর আমি চাটা খুব একটা বেশি খাই না, তবে যখন খাই তখন আমি একটুখানি দুধ চা খাই, কেননা লিকার চাটা আমার ঠিক অতটা পছন্দ না। হঠাৎ হয়তো বা সকালবেলা কোনো সময় লিকার চা খেলাম, কিন্তু সন্ধ্যাবেলাতে আমার একটু দুধ চা হলেই বেশি ভালো হয়, তাও মাঝে মধ্যে, সব দিন না। যাই হোক, আমি একটুখানি দুধ চা করে নিয়ে ওপরে চলে এলাম। ওপরে এসে দেখছি মেয়ে গানে বসেছে। মেয়ে গান করতে করতে আমি চাটা খেয়ে নিলাম, আর ওর গান শুনতে শুনতে আমার চা খেতে বেশ ভালোই লাগছে। যাই হোক, ওর গানটা কমপ্লিট হলে আবার ওকে নিয়ে বসতে হবে, কেননা ওকে একটু পড়াতে না বসালে ও ঠিকঠাক পড়তেই চায় না। সকালবেলাতে সেরকম সময় দিতে পারি না, কিন্তু সন্ধ্যাবেলা হলে ওকে নিয়ে একটুখানি বসতেই হয়।